পিনাকি ভট্টাচার্য তার হার্ড লাভ প্রদর্শন করেছেন। ভালোবাসার ভাষা কত অ্যাটাকিং হতে পারে, আঘাতপূর্ণ হতে পারে, পিনাকি ভট্টাচার্য তার গতকালকের ভিডিওতে তিনি প্রদর্শন করেছেন। সেখানে রুমিন ফারহানাকে ওয়াকারের আশকারা দাতা হিসেবে বলেছেন, বা ওয়াকার এবং রুমিনের তৈলাক্ত সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন, এবং নিকোলকে সেখানে দুর্দান্ত হার্ড লাভ টক প্রদর্শন করেছেন। ওয়াকার রুমিন ফারহানার বখাটে সন্তান, বখে যাওয়ার সন্তান হিসেবে ওয়াকারকে তিনি সাব্যস্ত করেছেন। আর এদেশের রাজনীতিবিদদের তৈলাক্ত কথাবার্তাই ওয়াকার আশকারা পেয়ে যাচ্ছে। এটাই হলো ওয়াকারের আশকারা। নিকোলের কয়েকটি ইন্টেনশন নিয়ে তিনি প্রথমে কথা বলেছেন। নিকোল পিনাকি ভট্টাচার্যকে অ্যাটাক করার জন্য, পিনাকি ভট্টাচার্য বিরোধী যেসব সাংবাদিকরা আছে তাদেরকে অনুষ্ঠানে এনে পিনাকিকে অপমান করার চেষ্টা করছেন। এটা পিনাকি কোন লেভেলের মেধা, এটা নিকোলের কোনো ধারণা ছিল না। পিনাকি ভট্টাচার্য একজন মেধাবী পরিবারের মেধাবী সন্তান, এটা তো আপনি অস্বীকার কোনোভাবেই করতে পারবেন না। এদেশে অনেক ডাক্তার আছে, 1 লক্ষর কাছাকাছি, প্রায় 96,000 ডাক্তার আছে বাংলাদেশে, রেজিস্টার্ড ডাক্তার, মৃত সহ। তো দেখেন, সবাই কি বদরুদ্দোজার মতো মেধাবী ডাক্তার? না। সবাই কি পিনাকি ভট্টাচার্যের মতো দেশ পাগল করা ইনফ্লুয়েন্সার? না। এটা বুঝতে হবে আপনাকে, নিকোলদেরকে এটা বুঝতে হবে। নিকোলদের চালাকি, কুটনামি, ছোটলোকি এগুলো পিনাকি বুঝবে না, এটার কোনো কারণ নেই। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি 8 তারিখে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে বা নিকোলকে নিয়ে একটি পর্ব করেছিলাম। যমুনা টিভি কবে বন্ধ হবে, এই পর্বটি করেছিলাম। কেন বন্ধ হবে বলেছিলাম, অনেকে হয়তো ভাববে মিডিয়া বন্ধ করার কথা বলে, এত শক্তি বাংলাদেশের নাই। আমি মূলত বন্ধ করার ইঙ্গিত থেকে এটা না বললেও আমি এতটুকু চাই যে তাদের মিথ্যা তৎপরতা বন্ধ হোক। যে সকল যমুনা টিভিতে অসৎ সাংবাদিক আছে, জাতীয় পার্টির রিলেভেন্সি তৈরি করে বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগের রিলেভেন্সি তৈরি করে বাংলাদেশের রাজনীতিতে, এরা বন্ধ হোক। এরা মিডিয়া না, এরা প্রোপাগান্ডালিস্ট, এরা দালাল। যমুনা টিভিতে যে দালালগুলো বসে আছে, সে ফাহিম, আপনার মাহফুজ মিশু তো ভয়ঙ্কর দালাল। তারপরে আপনার এই নিকোল, এদের এই ভয়ঙ্কর দালালির কারণ কি? কারণ যমুনা টিভির মালিকরাই হলো ভয়ঙ্কর জাতীয় পার্টি। তারা জাতীয় পার্টির মন্ত্রী ছিল, এমপি ছিল। তো বাংলাদেশের রাজনীতিতে তারা তাদের রিলেভেন্সি তৈরি করবে। আপনারা দেখবেন, তারা জাতীয় পার্টি যে ফ্যাসিবাদের দোসর, এই জিনিসটি প্রশ্ন না করে যারা জাতীয় পার্টিকে বাধা দিচ্ছে সেই জিনিসের দিকে প্রশ্ন করে। এবং জাতীয় পার্টির রিলেভেন্সি তৈরি করতে হলে আওয়ামী লীগের রিলেভেন্সি তৈরি করতে হবে। আর আওয়ামী লীগের রিলেভেন্সি তৈরি করতে হলে আওয়ামী লীগের দোষগুলোকে ঢেকে রাখতে হবে। নিকোলেরা, মাহফুজ মিশুরা, ফাহিমরা এটাই করে। ফাহিম হলো এর পেছনের সবচেয়ে বড় মিডিয়া মাফিয়া, স্টাফ হিসেবে সবচেয়ে বড়। সে মেধাবী, কিন্তু তার অবস্থান বাংলাদেশের গণতন্ত্রের বিপক্ষে, পেশিবাদের পক্ষে। তার ছোটোখাটো ছাও, বাচ্চা কাচ্চা, হ্যাঁ, মানে প্রফেশনাল চাইল্ড যাকে বলে, এই মাহফুজ মিশু, তারপরে যায় আপনার এই নিকোলের সবচাইতে বেশি দোষ কেন জানেন? নিকোল এই অনুষ্ঠানটার উপস্থাপিকা নয় শুধু, সে অনুষ্ঠানটার প্রডিউসার অলসো। অর্থাৎ কোন অতিথিকে আনা হবে, যেমন অনেক অনুষ্ঠান আছে, যা ধরেন কাজী জেসিনের টাইমলাইন বাংলাদেশ, এই অনুষ্ঠানের প্রডিউসার আরেকজন, নিশান। সে কোন অতিথিকে আনা হবে, কাকে কি প্রশ্ন করা হবে,
কার ভিতর থেকে কোন উত্তরটা বের করে আনার চেষ্টা করা হবে, এগুলা বলে। এই বিষয়গুলো কিন্তু নির্ধারণ করে দেয় এই অনুষ্ঠানে কি ন্যারেটিভ তৈরি করবে। ধরেন আজকে ডক্টর ইউনূস একটি ভাষণ দিয়েছেন, এই ভাষণ নিয়ে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় একটি চমৎকার রিপোর্ট হয়েছে। তারা এটাকে সামনে আনবে না, তারা উল্টো ডক্টর ইউনূস কি বলে নাই, কোনটা ভুল হয়েছে, এগুলা বের করে এই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এর আগে মেহেদী হাসানের সাথে সাক্ষাৎকার নিয়ে নিকোল কি করেছে খেয়াল করেছেন না? তো এই নিকোলের এই পর্বটি নিয়ে মূলত আমি বেশি বিরক্ত হয়েছি। পিনাকি ভট্টাচার্য তাকে ধরেছে, কারণ হলো এখানে আনিস আলমগীরের মতো একজন অসৎ ফ্যাসিস্ট প্রশ্নবোধক সাংবাদিককে এনে, তথাকথিত মুখোশধারী সাংবাদিককে এনে বলানো হয়েছে, হয়তো তাকে আগেই শিখিয়ে দেওয়া হয়েছে, তার মুখ দিয়ে বলানো হয়েছে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করে দিতে হবে। এই কথা বলার মাধ্যমে, এই কথা বলানোর মাধ্যমে নিকোল যমুনা টিভি বন্ধ করে দেওয়ার বৈধতা তৈরি করেছে। এই প্রশ্ন উঠবে, বড় হবে। আজকে হয়তো আমি ধরেন খুব বেশি ইনফ্লুয়েন্সার ইউটিউবার না, খুব বড় ইউটিউবার না, কিন্তু এই প্রশ্ন ছড়াবে। তবে আমি গৌরব করি এই বিষয়ে যে আমি এই প্রশ্নটি প্রথম তুলেছিলাম। এ কারণেই হয়তোবা পিনাকি ভট্টাচার্যের নজরে পড়েছে। সে শুধুমাত্র এই কথাটির জন্যই সে প্রতিবাদ করেছে। আপনি একজনের মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করে দিতে পারেন না। একজন মানুষ এসব মিডিয়ার প্রতিবন্ধকতার কারণেই পিনাকি ভট্টাচার্যরা নিজের চ্যানেল খুলে সত্য কথা মানুষকে জানাতে বাধ্য হয়েছে। সত্য কথা মানুষের সামনে তুলে ধরার পথ তৈরি করতে বাধ্য হয়েছে এসব পিনাকিরা, ইলিয়াসেরা এবং এই নিকোলদের মিথ্যাচারের কারণে। এখানে আমি কাজী জেসিনের কথা বলবো না। কাজী জেসিন নিজেই একজন অত্যাচারিত, মজলুম, নিপীড়িত মজলুম সাংবাদিক। তার বিরুদ্ধে যে অবমাননাকর বা মিডিয়ার থেকে যতটা অত্যাচার হওয়ার কথা, সেটা কম না কোনো অংশে। বাংলাদেশের মিডিয়াতে সবচাইতে বেশি অপোজিট শিকার হয়েছেন কে? মিডিয়াতে কাজ করা লোকদের মধ্যে, সম্পাদক বা সাংবাদিকদের মধ্যে মাহমুদুর রহমান। পত্রিকা কোটি কোটি শত শত কোটি টাকা তার ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। তবে নিকোলদের কিন্তু নিস্তার নাই। যত চালাকি করুক, শয়তানি করুক, কোট প্যান্ট তোমার ইজ্জত বাঁচাতে পারবে না। তার মানে তুমি ধর্ষিত হবে তা না, সমাজের কাছে তুমি নষ্ট হয়ে যাবে, তোমার ইমেজ শেষ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।